আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম নাস্তা দিয়ে। এখন বাজে 9:15। রুটি করলাম, একটা ভাজি করলাম সিম আর আলু দিয়ে। আমার খুব খেতে ইচ্ছা করছে। এখানে আবার সেমাইটা কালকে রান্না করছিলাম। ওর আব্বু আবার ঠান্ডা না হলে খাইতে চায় না, পছন্দ করে। এই আর কি খাবো, রুটি করলাম। রুটিগুলো কিন্তু সেই আগের নিয়মই আমি রাতে বানাই রাখি, সকালবেলা ভাজি। দেখেন, ডিমটা করলাম মেয়ের জন্য, ছোটো মেয়ে আবার ডিম খাবে। আচ্ছা, তো সাথেই থাকুন, দিনটা দেখি কেমন যায়। আপনাদের দেখাবার চেষ্টা করব আমার কাজগুলো। ভালো থাকেন। এখন পর্যন্ত কেউই আসে না খেতে। বসে আসো, ছোটো মেয়ে ঘুমাইতে আছে। এই হলো অবস্থা আমার বাসায়। এরা ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি করে, রাতে ঘুমায় অনেক রাত করে। স্কুল নাই, পড়া নাই, সমস্যা কি? এজন্য অনেক রাত পর্যন্ত থাকে সজাগ, ঘুম দিয়ে উঠতে দেরি করে। এই অবস্থা। আচ্ছা, এখন আপাতত একটু করে দেখি ওদেরকে নাস্তাটা খাওয়াইতে পারি কিনা। খাসির মাংস রান্না করবো, পেঁয়াজ একটু বেশি করেই দিলাম। তারপরে আবার একটা পোলাও বসাবো। আর আবার খাসির মাংসের সাথে পোলাও খাইতে চাইছে। এক চামচ পরিমাণ সয়া সস দিলাম। এই জন্য একটু লবণটা কম দিছিলাম, কারণ সয়া সসে লবণ থাকে। এতে করে কালারটা ভালো আসবে এবং সেদ্ধটা একটু তাড়াতাড়ি হবে। হ্যাঁ বলো, বলছে ভাল কখন বললি? না, ওইটা নিয়ে যাও সুবা। মেয়েটা, আমি এখন একটু ঢাকনা দিয়ে দেবো, পানি দিলাম না, যা বের হয়েছে এটা দিয়ে একটু কষানোর জন্য একটু ঢাইকে দেবো। এভাবেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনাটা দিয়ে দিই। আমি কয়েকটা আবার আলু ভেজে নিচ্ছি একটু তৈলে। আমি এই মাংসের ভিতরে দেব। আর মেয়েরা আবার একটু মাংসের সাথে আলু পছন্দ করে। চিন্তা করলাম আমি একটু ভাইজে দিই, তাহলে একটু মজা, স্বাদটা ভালো হয়। রাতকে কীভাবে দেন জানি না, এরকম দিয়ে দেখবেন। খাসির মাংস সাধারণত আলু না দিলেও হয়, কিন্তু মেয়েরা খাবে, তার জন্য আমি একটু তৈলে ভেজে তারপর দিচ্ছি। হালকা একটু লবণ ছিটেই দিচ্ছি এর সাথে। আমার হয়ে আসছে। কোথায় গেছিলা সুবা? বুসরা বুসরাকে ডাকো।
আমার একটু হয়ে গেছে, বন্ধ করি। মাঝারি আকারে 2টা আলু নিয়েছি, এটা আমি দিয়ে দেব মাংসের ভিতরে। মাংস হয়ে আসবে যখন, তার কিছুক্ষণ আগে দেব। এভাবে দিয়ে খেয়ে দেখবেন, আলুর স্বাদটা অনেক বেশি লাগে। অবস্থায় একটু পানিটা টাইনে গেছে আমার। দেখতে কেমন হয়েছে কালারটা। আরও কিছুক্ষণ পরে পরে একটু পরে আলু দেব। আবার একটু ঢেকে রাখি। আমার কষানো শেষ, এখন আলু দিয়ে পানি দিয়ে দেবো একটু হওয়ার জন্য। আলুটা দিয়ে দিলাম। লঙ্কা বসাবো, দারচিনি এলাচ দিয়ে দিলাম, একটা লবঙ্গও আছে সাথে। পেঁয়াজটা একটু ভেজে নিই, একটু লাল লাল হইলেই বাদামি রঙের ভেজটা করে নিই। এখন আমি চালটা দিয়ে দেব। চালটা একটু ভেজে নেই। এখানে আমি 5 কাপ চাল নিয়েছি। চালটা যত ভালো করে ভাজা হবে ততই পোলাওটা ভালো হয়। জানি এটা সবাই পারে, দেখাবার কিছুই নাই, তবু আমার মতো করে দেখাইলাম আমি যেভাবে করি। আমার মনে হয় খুব সহজভাবেই আমি করি। বিশেষ করে যারা নতুন গৃহিণী আছে তারা কিন্তু দেখলে শিখতে পারবে বা করতে পারবে সহজেই। অনেকেই আছে পোলাও রান্না করতে গেলে ভয় পায়, নরম হয়ে যায়। সবচেয়ে বড় টিপস হচ্ছে রাইস কুকারে রান্না করলে অনেক সহজেই করা যায়। পানির মাপটা সঠিক দিলে, সঠিক পোলাওতে একটু কম দিলেই হয়, পানি একটু কম দিতে হয়। বিশেষ করে চালটা যত ভালো বাছতে পারবে তত ঝরঝরা হবে। আমার মনে হয়ে গেছে,
এখন পানি দিয়ে দেব। আমি 5 কাপ চাল নিছি, এখন আমার 10 কাপ পানি লাগবে, কিন্তু আমি একটু কম দেব। 9 কাপ বা তার থেকে আধা কাপ বেশি, 10-এর একটু কম দেব। পানিটা দিয়ে দিই। আমি এই যে কাপটা, এর 5 কাপ চাল নিয়েছিলাম, 9.5 কাপ দিলাম পানি। এক এক করে এখন দিয়ে দেব কাঁচামরিচ কাটা, লবণ, এটা হচ্ছে নিজের স্বাদ মতো, যে যতটুকু খাবে। হালকা অল্প একটু চিনি ছিটিয়ে দিলাম, এতে স্বাদ বাড়ে। আমার মতে মনে হয় সেরকম, আমি এরকম খেতে পছন্দ করি। এবার দিয়ে দেব ঘি, 1-1.5 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। দেখেন, এখন আমি ঢাকনাটা দিয়ে দিই, হয়ে যাবে। একটু ফুটে উঠলে আমি ঢাকনাটা করে ফেলবো। আচ্ছা, দেখি কতক্ষণে হয়। এই যে দর্শক, দেখুন ফুলে উঠেছে। এখন নাড়া দিয়ে গেলে রান্না কিন্তু শেষ। এখন আমি আবার ঢাকনা দিয়ে রাখবো এবং এই যে অফ করে ফেলতে আসি। এখন আর লাগবে না, এখন একবারে হয়ে থাকবে। আমি একদম লাইনটা বন্ধ করে দেব। এরকম 15-20 মিনিট যদি এভাবে থাকে, একদম ঝরঝরে হয়ে যাবে। আমি আপনাদের তাও দেখাবো। আচ্ছা, এখন একটু এভাবে থাকুক, দেখি এবার মাংসটার অবস্থা কি। মাংস প্রায় হয়ে আসছে, দেখি। শেষ, আমার মাংস রান্নাটা হয়ে গেছে। দর্শক, আজকে শেয়ার করলাম আপনাদের সাথে আমার রান্নাটা। সকালে নাস্তা থেকে শুরু করছি, রান্না শেয়ার করলাম। পোলাওটাও হয়ে আসছে, কিছুক্ষণ পরেই নাড়া দিলেই দেখা যাবে। আচ্ছা, ভালো থাকেন। পোলাওটা অবশ্য দেখাবো আবার। সব শেষে কটা টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে। দেখতে কেমন হয়েছে জানি না, দেখি খেয়ে কেমন হয়। আপনাদের খাওয়াতে পারবো না ঠিকই, আমার এই জন্য রান্না দেখাতেও খারাপ লাগে, কিন্তু আজকে আমার দৈনিক কাজ শেয়ার করলাম। কি সুবা, তুমি আসছো? ঢাকনাটা এখন উঠাই। আমি প্রায় 15 মিনিট পরে আসলাম, নেড়ে দেখে। এই যে একদম পারফেক্ট হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে। আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। এই যে ভাজাটাকে শেয়ার করি। মাছটা কিন্তু আমিই কুটছি আজকে, যদি কোটাটা দেখাইতে পারলাম না, হাতও কাটতে গেছে সেই জন্য। এই দেখে রক্ত বেরিয়েছিল। মাছটা একটু আজকে হালকা ভাজা দিয়ে তারপর একটু ভুনা করব সব মশলা দিয়ে।
একদম এখন তো একটু মাছের সিজন, মাছ পাওয়া যায়, দেখি মাছগুলা। মাছ ভাজা শেষ, এখন মশলাটা কষাই নেই। সব মশলাই দিছি, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, চামচ জিরা গুঁড়ো দিছি। একটু ভুনায় সবই দিই, একটা এলাচও দিছি আমি। হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম। শীতকালে আমার একটু ধনে পাতা দিলে ভালো লাগে। অনেকে আছে ধনে পাতা পছন্দই করেন, আমার কাছে ঘ্রাণটাই খুব ভালো লাগে। আমি যে ধনে পাতাটা দিলাম, এটা কি ঠিক হলো নাকি? আমি তো এভাবে দেই, জানাবেন। আচ্ছা, এখন ওটা উঠাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সমস্ত দিনের কাজ সকাল থেকে শুরু করে একটু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। জানি না কেমন লাগবে আপনাদের দেখতে, আশা করি ভালো লাগবে। সব কিছু তো দেখানো সম্ভব হয় না আসলে, তার ভিতর দিয়ে কিছু কিছু দেখাবার চেষ্টা করি। আমি যা রান্না করলাম আজকে সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। সুবা আমার সাথে এসে বসছে। সুবা, কিছু বলো, একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। মুখে কি? যাক, ভালো, আমার সাথে থাকবেন আশা করি। সিম্পল লাইফ খুকু, মনে রাখবেন। আমি যে কটা ব্লগ ছাড়ছি কেমন লাগছে, কিছু কিছু কমেন্ট পাই, দেয়। আশা করি আরও ভালো লাগবে, আরও কিছু দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।